দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শো এর ফ্রি হিট সেগমেন্টে। প্রথম যে কমেন্টটা আজকে আমাদেরকে করেছেন ওয়ার রায়হান, নুরুল হাসান সোহানকে অধিনায়ক হিসেবে 100-তে কত দেবেন এমএল বলুন। বিপিএল ক্যাপ্টেন্সিতে আমি অন্তত 100-তে তাকে 80 দিব। আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার ক্যাপ্টেন্সির অধ্যায়টা ওইরকম বলার মতো না, যেহেতু খুব ছোট্ট একটা ক্যারিয়ার। তবে বিপিএল এ ক্যাপ্টেন হিসেবে বা জিএসএল ট্রফিটা যেহেতু জিতেছেন, আমি অন্তত লেটার মার্ক দিব। হ্যাঁ, এ প্লাস দিচ্ছি। আমি এ প্লাসে দিব, মার্কসটা নাই জানা বলা হোক। তারপরের কমেন্ট এমএল, তার পরের কমেন্টটা করেছে, আচ্ছা নামটা একটু বলাটা কঠিন, এই জন্য নামটা নিচ্ছি না। 2026 বিপিএল এর নতুন 2 দল আনা সম্ভব, যেমন ময়মনসিংহ বা নোয়াখালী। খুব ইন্টারেস্টিং। দেখুন, আমার বাড়ি ময়মনসিংহ বিভাগে, আপনার বাড়ি নোয়াখালী। আপনি যদিও বিভাগ হয়নি, যাই হোক, আশা করি কোনোদিন হয়ে যাবে। তো আপনি কি কখনো ফিল করেছেন যে আপনার একটা কি বলে অস্তিত্ব, আপনার হোম টাউন, আপনার জন্মভূমি, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, সেখানকার টিম বিপিএল এ নেই। নোয়াখালী একটা বড় নাম, দেখুন জেলার টিমকে নেই, কুমিল্লাও তো বিভাগ হয়নি যখন কুমিল্লা খেলছিল। আপনার কখনো এটা ফিল হয়েছে কিনা যে আমার একটা দল থাকলে ভালো হতো? না রাফি, ওই একটা সময় আজ থেকে প্রায় 8-10 বছর আগে নোফেল নামে একটা দল এসেছিল যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে, তো তখনই খুব ভালো লাগতো। আর আমাদের একটা জেলার দলও খেলছে। আচ্ছা, তো ফেনী সকার ছিল মনে এক সময়। হ্যাঁ, ফেনী সকার ছিল এর আগে। তো বিপিএল আসলে আমার মনে হয় নোয়াখালীর মানুষ একটু ক্রিকেটের প্রতি আগ্রহী একটু কম, যেহেতু তারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজ দিয়ে ব্যস্ত থাকে, নানান কাজের জন্য তারা ক্রিকেটে আগ্রহী না। আমার মনে হচ্ছে আসতে পারে কিনা সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে না এখনই আসবে। যদি কোনো পৃষ্ঠপোষক থাকেন, যদি শুনে থাকেন, আমি এটা খুব ভালো মতো ফিল করি যে ময়মনসিংহ একটা বিভাগ হওয়ার পরেও বিপিএল এর টিম নেই, এটা আমার খুব হাহাকার লাগে। যদিও ময়মনসিংহ বিভাগ হবার আগে যখন ঢাকাই ময়মনসিংহের উপরে ছিল, তখন আমরা ঢাকা সাপোর্ট করতাম এক সময়। ঢাকা গ্ল্যাডিয়েটর্স তখন খুব দুর্দান্ত টিম ছিল, শুরুর বিপিএল আসরটা জিতেছিল, তো এটা আমাদের জন্য খুব এক্সাইটিং ব্যাপার ছিল। ময়মনসিংহ থাকলে আরও ভালো লাগবে নিশ্চয়ই। পরের কমেন্ট এমডি নাইম তালুকদার, তিনি বলছেন এবারের বিপিএল এ কোন ম্যাচটি আপনাদের কাছে সেরা মনে হয়েছে? আমার কাছে পার্সোনালি রংপুর বরিশাল, যে সোহান শেষ ওভারে 26 রান দিয়ে জেতালেন, এটা ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই হয়তো বা টপ 10 ম্যাচেসের মধ্যে রাখতে পারি আমি। এই পরিসংখ্যানটা আমি আগেও বলেছি, মানে এটা এমন একটা পরিসংখ্যান বারবার বলতে ইচ্ছে হয় যে প্রায় 70,000 মানে রান তাড়ায় কমপক্ষে 7 বলের ইনিংস রয়েছে 70,000-এরও বেশি, সেখানে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট হচ্ছে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। মানে এই পরিসংখ্যানটাই বলে যায় যে কত দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। আর এই ম্যাচ শেষ হওয়ার পরও কিন্তু সে রেস্ট ছিল। তামিম আর হেলসের ওই ঘটনা কিংবা তামিম ইকবালের ওই ঘটনা, উত্তাপটা ছিল ভালো। হ্যাঁ, উত্তাপ, মানে একদম আপনি ক্রিকেট ম্যাচ দর্শক হিসেবে যেমন দেখতে যাবেন ঠিক তেমন। এটা এবারের বিপিএল তো বটে, আমার মনে হয় বিপিএল ইতিহাসেরও অন্যতম সেরা ম্যাচগুলোর একটা, নিঃসন্দেহে। রাফি, পরের কমেন্টটা করেছেন জীবন, তিনি বলছেন স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেট ন্যাশনাল টিমের খেলবো, মানে জাতীয় দলে খেলবো, কিন্তু তিনি বলছেন আজ প্রবাসী। আক্ষেপের গল্প। দেখুন, এটা যারা আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলে বা ক্রিকেট দেখে বড় হয়েছে, আমাদের সবারই হয়তো বা স্বপ্ন ছিল যে যদি ক্রিকেটটাকে প্রফেশনাল নেওয়া যায়। এখন তো অনেক ইনফ্রাস্ট্রাকচার গ্রো করেছে, বা বাবা মারাও অনেক সচেতন, ছেলেমেয়েদেরকে খেলার জন্য এনকারেজ করে। আমাদের সময় তো কি, মানে মাগরিবের আজান দিলে বাসায় ফিরতে হবে দৌড়ে, নামাজ শেষ হবার আগে যেন বাসায় ফিরতে পারি। তো সেই জায়গাটায় এখন একটা পরিবর্তন এসেছে। এবং যিনি বলছেন জীবন, আপনাকে বলতে চাই, দেখুন প্রবাস জীবন আছেন, আমি জানি না কোন দেশে আছেন, কষ্টের জীবন, এবং প্রবাসীরা বাংলাদেশকে চালাচ্ছে এক প্রকারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের রেমিটেন্সে আসলে দেশের অর্থনীতির চাকা ঘুরছে। এটাও অনেক বড় কন্ট্রিবিউশন। ক্রিকেটই যে একমাত্র কন্ট্রিবিউশনের জায়গা সেটা নয়। অনেক ক্রিকেটাররাও বলেছেন যে ক্রিকেটটাই তো শেষ কথা না, কিন্তু আমি মনে করি আজকাল কিন্তু অনেক ব্যতিক্রমী চিত্রপট দেখা যাচ্ছে। যারা ইউরোপিয়ান দেশগুলোতে যাচ্ছেন স্পেশালি, তারা কিন্তু সেখানকার টিমগুলোতে খেলেন। আমারই এক বন্ধু সম্ভবত ইতালি টিমে খেলছেন। তো উনি যদি ওইরকম কোনো সুযোগ পেয়ে থাকেন এবং যদি আসলে তার ট্যালেন্ট থাকে, আমি বলবো একটা ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই। চেষ্টায় কি নাম। পরের কমেন্ট করেছেন আর তুষার, তিনি বলছেন এবারের বিপিএল নিয়ে অনেক কথা হচ্ছে জমকালো করার জন্য, কিন্তু তার মাঝেও রয়ে গেছে সংখ্যার কালো মেঘ। শঙ্কার সম্ভবত তিনি বলেছেন, শঙ্কার কালো মেঘ। ম্যাচ ফিক্সিং নিয়ে কিছু বলেন, দেশি বিদেশি প্লেয়ারদের নামও আছে। আশা করি মেয়েদের বিপিএল এমন কিছু হবে না, উইকেট স্পোর্টিং হবে, তার পাশাপাশি প্লেয়ারদের মান ভালো থাকবে, কোনো বিতর্ক হবে না। শুভকামনা রইল আগামী দিনের বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমাদেরও শুভকামনা থাকবে। যেসব অভিযোগের কথা বলেছেন, আলোচনা সমালোচনা গুঞ্জন অনেক কিছু নিয়েই হয়, কিছু কিছু ঠিক, কিছু কিছু ভুল, সেই আলোচনায় যাব না। তবে
একটা ব্যাপার এখানে নোট করার মতো, মেয়েদের বিপিএল নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন এবং সেটা ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াচ্ছে। আপাতত মনে হয় বিপিএল এর পর সেটাতে নজর থাকাটা জরুরি। আর রাফি, আমি রংপুর যখন গিয়েছি তখন হচ্ছে লোকাল কিছু নারী ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছে, তো তারা চাচ্ছিল যে গতকালকে আপনার কন্টেন্টে দেখেছি মানে দল যেন বাড়ানো হয়। তো হয় কি, যেহেতু আন্ডার-19 বা জাতীয় দলে যারা রয়েছে তারাই ওই 3টা দলে, তো বাকি নারী ক্রিকেটাররা, বাকি লোকাল ক্রিকেটাররা কি করবে? তো তারা চাচ্ছে দল বাড়ানো হোক। আর আরেকটা ব্যাপার, এই কমেন্টটাতে একটা ভালো দিক মনে হচ্ছে যে তিনি দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন। একজন দর্শকের আসলে কাজ কি, যে দেশের যখন খারাপ সময় যাবে, দেশের ক্রিকেটের যখন খারাপ সময় যাবে তখনই সমর্থন দেওয়া হয়তো একজন ফ্যানের পূর্ণ কাজ। তবে পরের কমেন্ট একটু পড়ি। আরাফাত বলছেন, একটা প্রেডিকশন দেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কয়টা ম্যাচ 50 ওভার ব্যাট করতে পারবে? সবকটা ম্যাচই আমার মনে হচ্ছে টাফ টু প্রেডিক্ট, বাট আমরা আশা করব সবগুলো ম্যাচেই হোক, বা সবগুলো ম্যাচে না হলে যেন। এখন 50 ওভার ব্যাট করাটা বাংলাদেশ দলের জন্য কঠিন কিছু না রাফি, কিন্তু আমি চাইবো সবগুলো ম্যাচে 50 ওভার খেলার চেয়ে আপনি তো চেস করবেন, চেস করার সময় 50 ওভার খেললে আপনি প্রবাবলি ম্যাচটা হারতে যাচ্ছেন, তো সেটা না ঘটুক, এক্সাইটিং খেলা বাংলাদেশ উপহার দিক, সেই প্রত্যাশা থাকবে। পরের কমেন্ট করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম স্বজন। তিনি বলছেন, বাংলাদেশ ভারতকে দেখে কি পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে টেস্টে প্রতিপক্ষকে স্পিন দিয়ে খেয়াল করবে? আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি এই ধরনের উইকেট থাকবে বলে আপনারা মনে করেন কিনা? আমার কাছে মনে হয় না। মুলতান উইকেটটার পরিবর্তন হয়েছে, এখন ইসলামাবাদের স্টেডিয়াম বা করাচি স্টেডিয়াম এসবও ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। লাহোর বলুন, গাদ্দাফি স্টেডিয়াম, পাকিস্তান ট্রেডিশনালি ফ্ল্যাট উইকেট প্রডিউস করে থাকে, সেখানকার পেসাররাই ডমিনেট করে বা ব্যাটাররাই অনেক বেশি সুবিধা পায়, রানের খেলা হয়। আমার মনে হয় সেদিকেই থাকবে, স্পোর্টিং উইকেট থাকবে। আইসিসি ইভেন্টে সবসময় আইসিসি এই দিকটা একদম এনশিওর করার চেষ্টা করে যে আপনার উইকেট যেন ঠিকঠাক থাকে, যেন উইকেট নিয়ে কোনো আলোচনা সমালোচনা। আর সবশেষ টি-20 বিশ্বকাপ যেটা নিউ ইয়র্কে হলো, ওই উইকেটটা নিয়ে স্বয়ং আইসিসি সমালোচনা করছে, যেটা আসলে উচিত হয়নি। তো এরপর থেকে আরো বেশি সচেতন হয়ে যাবে, সেটা অন্তত আমি বিশ্বাস করি। তার মানে উইকেটটা যে ভালো হবে, স্পোর্টিং উইকেট হবে, সেটা আপনি আশা করতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.